হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আমরা জানি গতকালই কিন্তু 20-22 যে মামলা, তো সেই মামলার কিন্তু ফাইনাল যে হিয়ারিং সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এই যে যেটা জাজমেন্ট, তো সেই জাজমেন্টটা কিন্তু আপাতত রিজার্ভ করে রাখা হয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমি গতকাল একটা ভিডিও দিয়েছি। তো আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমত যেটা বলবো সেটা হলো যে বিষয়টা সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে 2 দিন অর্থাৎ 48 ঘন্টার সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে উভয় পক্ষ থেকেই পিটিশনার বা রেসপন্ডেন্ট, তো তারা কিন্তু চাইলে তাদের যদি কোনো সাবমিশন থাকে তো সেটা কিন্তু লিখিত আকারে দিতে পারে। তো এটা তো একটা বিষয় রয়েছেই, এবং তার পাশাপাশি একটা ভয়ঙ্কর বিষয় যেটা ইতিমধ্যে উঠে আসছে, যে এই যে শূন্যপদের বিষয়। তো এখন যেটা দেখা যাচ্ছে, পর্ষদ অবশ্যই শূন্যপদ দেখেছিল 20-22-এর জন্য, তবে যে শূন্যপদ রাখা হয়েছিল, তো তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু দেখা যাচ্ছে যে অন্য মিডিয়ামের সিট সেখানে রয়েছে। হিন্দি মিডিয়াম, নেপালি, তেলেগু, এই ধরনের শূন্যপদগুলো রয়েছে। তো এই জায়গা থেকে তো এই সব শূন্যপদ কখনোই বেঙ্গলি মিডিয়ামের যে যারা 20-22 ক্যান্ডিডেট রয়েছে, তো তাদেরকে দেওয়া কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো এই বিষয়টা যে কীভাবে কী হবে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে এখন দাঁড়াবে পর্ষদ। তো আমি একটু বিষয়টা তুলে ধরবো। তো দেখো, আমি ক্যাটাগরি বলছি, কোন ক্যাটাগরি এবং তারপরে তার যে ভ্যাকেন্সি কতগুলো আছে এবং 20-22 ক্যান্ডিডেট কতগুলো রয়েছে। তো দেখো, ইউআরের যে সিট সেটা কিন্তু একটা, কিন্তু 20-22 যে ক্যান্ডিডেট তাদের মধ্যে ইউআর রয়েছে, অর্থাৎ জেনারেল রয়েছে 651 জন। তাহলে কিন্তু একটা মাত্র সিট, একটা সিটের জন্য রয়েছে 651 জন ক্যান্ডিডেট। আচ্ছা, এরপরে ওবিসি এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সিট নেই, ক্যান্ডিডেট রয়েছে 469 জন। এবার ওবিসি বিতে রয়েছে মাত্র 4টে সিট, কিন্তু ক্যান্ডিডেট রয়েছে 928 জন। এসসি সিট রয়েছে 697। আমি আগেও বলেছিলাম আমার আগের যে কাট অফ ভিডিও, যে সবাই কিন্তু প্রায় সবাই কিন্তু পেয়ে যাবে, এই বিষয়টা আমি কিন্তু বলেছিলাম। তো এসসি যে সিট রয়েছে 697 এবং ক্যান্ডিডেট রয়েছে হলো 858। এরপরে রয়েছে এসটি। তো দেখো, এসটিতে যে সিট, তো সেটা রয়েছে 552, কিন্তু এসটির কোনো ক্যান্ডিডেট কিন্তু নেই 2020-22 ব্যাচে। তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, তো এখানে এসসি এসটি এই যে সিটগুলো, তো এই সিটগুলো অবশ্যই নর্মালি সিটগুলো পাওয়া যাবে। এছাড়া ওবিসি বিতে 4টে রয়েছে, জেনারেলে 1টা রয়েছে। তাহলে আরও যে সিটগুলো রয়েছে, তো সেই সিটগুলোতে কিন্তু নিয়োগ করা কিন্তু সে অর্থে সম্ভব হবে না, কারণ ওই সিটগুলো রয়েছে সবই অন্য মিডিয়ামের। কিন্তু বাংলা মিডিয়ামের একজন টিচার, তাকে যদি নেপালি মিডিয়ামে দেওয়া হয় বা হিন্দি বা হতে পারে তেলেগু, মানে ল্যাঙ্গুয়েজ যেসব স্কুলগুলোতে রয়েছে সেখানে যদি দেওয়া হয়, তো সেটা কিন্তু একজন বাংলা যার ভাষা বা যে বাংলাকে সিলেক্ট করেছিল চাকরি করবে সেই স্কুলে, তো তার পক্ষে তো কখনো এটা সম্ভব না। তো এটা কিন্তু একটা মহা সমস্যায় মানে পড়া গেছে, যেটা হলো পর্ষদের পক্ষ থেকেও যখন 20-22 কেসের একটা সুরাহা যখন হয় এবং তারপরে যে প্যানেল বের করে, তো পর্ষদ যেটা বলে যে একটু চালাকি করেই বলে যে 20-22-এর জন্য সিট রাখা আছে, তবে সেই সিটটা যে কীভাবে রাখা হয়েছে তখন বিষয়টা কিন্তু সেই অর্থে বলে না। তবে এখন কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তো আমি বিষয়টা তুলে ধরলাম, তো এখন দেখা যাক পর্ষদ কীভাবে এই বিষয়টাকে ফেস করে। এবার নতুন যে প্যানেলটা ইতিমধ্যে বের হয়েছে, এবার ওই প্যানেলে কী হতে পারে, ওই প্যানেলে কি হাত পড়ার সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। তো দেখা যাক, মোটামুটি দুদিনের পরেই কিন্তু জাজমেন্ট আসবে। 2 দিন আগে কোনোভাবেই সম্ভব নয়, যেটা আমরা জানতে পেরেছি। তো দেখা যাক কী জাজমেন্ট আসে, তো তার উপরেই অনেক কিছু নির্ভর করছে। তো লজিক্যালি আরেকটা দিক থেকে যেটা দেখতে গেলে, লয়ের যে দিক, আইনগত দিক থেকে 20-22 যে ব্যাচ, তো তারা কিন্তু তাদের যে সময় সাধারণত যেটা হয়ে থাকে, তো সেই সময়ের মধ্যে তাদের যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট হয়নি। তো তার জন্য অবশ্যই ক্যান্ডিডেটরা দায়ী না, অবশ্যই পর্ষদ সেক্ষেত্রে। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো, যখন নিয়োগের নোটিফিকেশন আসে, তো তখন কিন্তু একটা ক্যান্ডিডেট, তো তাকে কিন্তু পুরোপুরি নিয়োগের জন্য এলিজিবল হতে হবে, তাকে টেট কোয়ালিফাই করা থাকতে হবে, তার ট্রেনিং সম্পূর্ণ হতে হবে।
অর্থাৎ পার্ট টুর যে মার্কশিট সেটা থাকতে হবে হাতে। তবে সেই যে ক্রাইটেরিয়া, তো সেটা কিন্তু ফুলফিল করতে পারেনি 20-22 ব্যাচ। তো সেই দিক থেকে কী হয় সেটাও আমরা দেখব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হয় পরবর্তী ভিডিও। তখন সবাই ভালো থাকো, ধন্যবাদ।